আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম রুই মাছ দিয়ে বাদাম দিয়ে সর্ষা বাটা দিয়ে রান্না। যে এগুলো হচ্ছে সর্ষা, এটিকে বেটে নেব, কাঁচা লঙ্কা এটিকে শিলপাটায় বেটে নেব, বাদাম আছে বাদামগুলোকেও বেটে নেব, পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিকেও বেটে নেব, সব কিছু বেটে নেব। আমার থেকে বাটা মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে। যে রসুন বাটা এটুকুও বেটে নেব। এই যে এখন শসাগুলো বেটে নিচ্ছি। শসাটি ঢেলে নিলাম, একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে নিলে বাটতেও সুবিধা হবে। মিয়াস করে বেটে নিলাম। এই দেখো অনেক মিয়াস করে বাটছি। বাদামগুলোকে বেটে নেব। এই যে এখানে রুই মাছটি আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, মধ্যে দিয়ে ফেলে নিলাম মাছগুলা। এই যে দেখুন মধ্যে দিয়ে ফেলে নিয়েছি। এখন এটিকে হলুদ, লবণ, মরিচ গুঁড়া মেখে ভালো করে ভাজা করে নেব। এই যে সব কিছু মেখে নিচ্ছি, সব কিছু দিয়ে। এই যে এখন হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে সব জায়গায় মাছগুলি মশলাটি লাগবে। এই যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন ভাজা করব মাছটিকে। ভাজা করতে হবে লাল লাল করে। যে ভাজা শেষ, দেখালাম না ভাজাটা। প্রথম কড়াইতে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজটিকে আমি বেটে নিয়েছি। এখন লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম, আদা বাটা। এখন আবার ভালো করে নেড়ে নিলাম, নেড়ে চেড়ে সব মশলা দিয়ে নেব। এখন দিয়ে নিচ্ছি বাদাম বাটাটিকে এখন ভালো করে নেড়ে নেব। সর্ষে বাটা দিলাম, সবগুলোকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো একটু পানি। তারপর দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাটি দেখুন অনেক সুন্দর একটা কষানো হয়েছে। উপরে তেলটা বেশি গেলে তারপরে দেব আর কি মাছগুলা। দেখুন উপরে তেলটা বেশি গেছে। অনেকক্ষণ কষালাম, এখন দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে নেব একটা একটা করে। মাছগুলা দিয়ে নিচ্ছি। যে একটু পানি দিয়ে দেব, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম। এখন একটু নেড়ে দেব, নেড়ে ছেড়ে একটু জাল করব। জাল করে তারপর একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে আর কি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ বাদাম আর সরষা বাটা দিয়ে রান্না করলে। দেখুন বড় বেশি গেছে তরকারির। এই যে এখন একটু কাঁচা মরিচ দিয়ে দেবো উপরে গাড়ানোর জন্য। দেখুন আমার রান্না প্রায় শেষ। কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে আবদার রইল।